বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের 3বারের আইনমন্ত্রী আনিসুল হক এবং উপদেষ্টা মন্ত্রী মিস্টার সালমান রহমানকে এতদিন প্রকাশ্যে দেখা যায়নি। হামলা ও গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতাদের মতোই তারাও গা ঢাকা দিয়েছিলেন বলে জানা যাচ্ছে। তো জুলাই মাসে কোটা আন্দোলনের সহিংসতা ও মৃত্যুর ঘটনায় ঢাকা নিউ মার্কেট থানায় দায়ের হওয়া মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তবে বুধবার বেলা 11:30 পর্যন্ত আসামিদের কাউকেই নিউ মার্কেট থানায় আনা হয়নি। গ্রেপ্তারের ব্যাপারে আমরাও শুনেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের থানায় তারা আসে নাই। বিবিসি বাংলাকে বলেন নিউ মার্কেট থানা পুলিশের উপপরিদর্শক এসআই শফিকুল ইসলাম। গ্রেপ্তারের পর আনিসুল হক এবং সালমান এফ রহমানকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তারা গোয়েন্দা পুলিশের হেফাজতে আছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা।